আজকে আমাদের যে ক্লাসটা হবে অর্থাৎ আগের দিনের আমরা ক্লাসটা শেষ করেছি উম, আহ, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার। আজকে আমরা নতুন আরেকটি পত্রিকার শুরু করব পড়া, সেটি হচ্ছে হুতুম প্যাঁচার নকশা। হুতুম প্যাঁচার নকশার প্রথম পার্ট বা প্রথম অংশটা কিন্তু আজকে আমরা পড়ব। তাহলে এখানে আমরা প্রথমেই দেখে নেব যে হুতুম প্যাঁচার নকশা এর প্রকাশক কে। অর্থাৎ এর প্রকাশক কিন্তু কালীপ্রসন্ন সিংহ। তোমরা আমার ক্লাসটা ভালো করে একটিবার মনোযোগ দিয়ে শুনবে, দেখবে তোমাদের এই ক্লাসেই মুখস্থ হয়ে যাবে বিষয়টা। তাহলে প্রকাশক কে? কালীপ্রসন্ন সিংহ। অর্থাৎ হুতুম প্যাঁচার নকশা এর প্রকাশক হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। এবার আমরা জানবো যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। 1841 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন কলকাতার এক ধনী জমিদার বংশে। তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তাহলে তিনি জন্মগ্রহণ করেন কোথায়? 1841 খ্রিস্টাব্দে কলকাতার এক ধনী জমিদার বংশে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন 1841-এ, কিন্তু তার মৃত্যু হয় কবে? 1870। অর্থাৎ তিনি কিন্তু বেঁচে ছিলেন মাত্র 30 বছর। অর্থাৎ এই যে অল্প বছর তিনি বেঁচে ছিলেন, এই স্বল্পকালীন বা অল্প জীবনে তিনি কিন্তু সাহিত্য চর্চা ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখেন। অর্থাৎ সাহিত্য চর্চা ও সামাজিক উন্নয়ন এই বিষয়টা কিন্তু তার এই যে 30টি বছর, এই 30টি বছরের কিন্তু বেশিরভাগ সময়টি এই বিশেষ কাজেই কিন্তু তিনি ব্যয় করেছিলেন। এই পত্রিকাটির প্রকাশের সময়, অর্থাৎ প্রকাশের সময় কখন? দেখো, প্রকাশের সময় হচ্ছে 1861 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। অর্থাৎ হুতুম প্যাঁচার নকশা পত্রিকাটি প্রকাশিত হয় কখন? 1861 খ্রিস্টাব্দে। সমাজসেবক ছিলেন, অর্থাৎ আমরা প্রথমেই দেখেছি তিনি সামাজিক উন্নয়নে তার অবদান, এবং তিনি একজন সমাজ সেবক ছিলেন। তিনি ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক নকশা রচনা করেন। অর্থাৎ সমাজের যে বিষয়গুলো, যে খারাপ দিকগুলো, সেগুলো কিন্তু তিনি ব্যঙ্গ বিদ্রুপাত্মক রচনার মধ্যে দিয়ে কিন্তু তিনি তুলে ধরেন। অর্থাৎ হুতুম প্যাঁচার নকশা যদি পরীক্ষায় তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে যে এটি কি ধরনের রচনা ছিল বা ছিল, সেটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে ব্যঙ্গ বিদ্রুপাত্মক। এবং এই পত্রিকাটি কবে প্রকাশিত হয়? 1861 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। ঠিক আছে, তাহলে প্রথম অংশে আমরা কি দেখলাম? যে হুতুম প্যাঁচার নকশার প্রকাশক হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। তিনি জন্মগ্রহণ করেন 1841 খ্রিস্টাব্দে কলকাতার এক ধনী জমিদার বংশে। তিনি মাত্র 30 বছর বেঁচে ছিলেন। এই অল্প বয়সে কিন্তু তিনি অল্প সময়ের মধ্যে তিনি তার বেশিরভাগ সময়টাই কিন্তু কাটিয়েছিলেন সাহিত্য চর্চা ও সামাজিক উন্নয়নে। তাই এই ক্ষেত্রে তার বিশেষ অবদান কিন্তু আছে। 1870 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ তার মৃত্যু হয়। এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কবে? 1861 খ্রিস্টাব্দে। তিনি একজন সমাজ সেবক ছিলেন, এবং তিনি কি করেছিলেন? সমাজের যে নকশা, অর্থাৎ সমাজের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু তিনি ব্যঙ্গর মধ্যে দিয়ে, ব্যঙ্গ বিদ্রুপাত্মক রচনার মধ্যে দিয়ে তিনি কিন্তু তুলে ধরেছিলেন সবার সামনে। তাহলে এই অংশটুকু বোঝা গেল। দেখো, এই গ্রন্থের প্রথম দিকে, অর্থাৎ প্রথম ভাগে কি রচনা ছিল? যে কলকাতার চড়ক পার্বণ, বারোয়ারি পূজা, ছেলে ধরা, সাত পেয়ে গরু, দড়িয়াই ঘোড়া, অর্থাৎ এই বিষয়গুলো, এবং লক্ষ্ণৌর বাদশাহ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা তার প্রথম দিকে কিন্তু আছে। অর্থাৎ প্রথম দিকের রচনায় তার কি কি আছে? কলকাতার চড়ক পার্বণ, বারোয়ারি পূজা, ছেলে ধরা, সাত পেয়ে গরু, দড়িয়াই ঘোড়া, লক্ষ্ণের বাদশাহ ইত্যাদি নিয়ে কিন্তু আলোচনা আছে। এবং দ্বিতীয় ভাগে কি নিয়ে আলোচনা আছে? দেখো, রথ, দুর্গোৎসব, রামলীলা প্রভৃতির আলোচনা আছে। এছাড়াও সমাজ, ধর্ম, রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে ঘটে চলা ভণ্ডামি, অর্থাৎ যে খারাপ দিকগুলি, তিনি কিন্তু তীব্র ভাষায় তার কিন্তু নিন্দা করেছেন। তিনি কিন্তু সেই খারাপ দিকগুলো কিন্তু তুলে ধরতে এক পাও পিছপা হননি।
তাহলে দেখা যাচ্ছে যে কালীপ্রসন্ন সিংহের যে হুতুম প্যাঁচার নকশা, যে এটি একটি কি জাতীয় গ্রন্থ, এটি একটি কিন্তু ব্যঙ্গ বিদ্রুপাত্মক রচনা, এবং এটি প্রকাশিত হয় প্রথম কবে 1861 খ্রিস্টাব্দে। এতে কিন্তু সমাজের যে বিষয়গুলো সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছিল। তাহলে আমরা প্রথম পাঠের অংশ এটুকুই আলোচনা করলাম। দ্বিতীয় পাঠের অংশ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। অবশ্যই দ্বিতীয় ক্লাসের জন্য তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ক্লাস আসার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। সবাই ভালো থেকো।